জয় নিতাই, হরে কৃষ্ণ। আজকে হচ্ছে যোগিনী একাদশী ব্রত। এই ব্রতের মাহাত্ম্য কথা যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে পড়ে বা শোনে, তাহলে তার সমস্ত রকমের পাপ ক্ষয় হয়। এই একাদশীর ব্রত যারা করে, সে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য ফল পেয়ে যায়। তো যক্ষদের রাজা হলেন কুবের। উনি ছিলেন শিব ভক্ত। উনি শিবজিকে পুজো করছিলেন। পুজো করার জন্য একজন যক্ষকে পাঠিয়েছিলেন ফুল আনতে। স্ত্রীর কাছে গিয়ে সে কাম সুখ অনুভব হলো। এদিকে যক্ষ রাজা কুবের মন্দিরের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করলেন, তারপরেও তার খবর নেই। তখন বাকি অন্য যক্ষদের বললেন যে, দেখো তো এই পাপাত্মা কোথায় চলে গেল, এখনো ফুল নিয়ে আসছে না, ভগবানের পুজোর মধ্যে দেরি হচ্ছে, এটা তো অবহেলনা হচ্ছে ভগবানের। সেজন্য অন্য যক্ষরে গেলেন, গিয়ে দেখলেন এই অবস্থা। নিজের স্ত্রীর সাথে নিজের ঘরের মধ্যে রমণ করছে দিনের বেলাতে। তো তাকে সামনে আনা হলো যে, তুই ভগবানের পুজোতে অবহেলনা করছিস? তুই এই দিনের বেলাতে ফুল আনতে গিয়ে তুই স্ত্রীর সাথে কামনা লিপ্ত হয়ে গেলি। তোর শরীরের মধ্যে কোড় নামক বিমারি হয়ে যাক, এবং তুই এই যক্ষ থেকে তুই নিচে চলে যা, অর্থাৎ তোর ধর্ম ভ্রষ্ট হয়ে যাক, তুই অন্যত্র চলে যা, তোর সমস্ত স্মৃতি নষ্ট হয়ে যাক, এরকম ওকে শ্রাপ দিলেন। কিন্তু কি করবেন, মহাদেবজির পুজোতে যেহেতু এতদিন উনি সাহায্য করেছেন, সেই জন্য মহাদেবজির কৃপায় তার স্মৃতি কিন্তু রয়েছে। সে সেখান থেকে ভ্রষ্ট হয়ে কোনো নগরে চলে গেলেন, নগর থেকে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে সে এদিকে দিয়ে ঘুরছে আর সে যন্ত্রণা ভোগ করছে। তার গায়ের মধ্যে সে কোড় নামক বিমারি যে খুজলি, সেটা হচ্ছে, ডেলি পাকছে, গলছে, শুকাচ্ছে না। তো সেটা সে অনুভব করছে। তো এরকম করে ঘুরতে ঘুরতে কোনো একদিন একটা পাহাড়ের উপরে গেল। সেখানে গিয়ে একদিন একটা মুনিকে দেখতে পেলেন। সে মুনি ছিল ঋষি মার্কণ্ডেয়। ঋষি মার্কণ্ডেয়কে দেখে উনি বুঝতে পেরে গেছেন যে কোনো পুণ্য ফলের উদয় হয়েছে, না হলে এরকম ঋষির দর্শন পাওয়া দুর্লভ। সেজন্য ঋষিকে দেখে উনি দণ্ডবোধ প্রণাম করে রইলেন। ঋষি তখন তাকে তুলল। যখন ওকে তুলল, তখনই সে বুঝতে পেরে গেল যে আমার নিশ্চয় ভাগ্য ফিরবে, কেননা এরকম ঋষির স্পর্শ পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। তখন বলল, আরে তুই এমন কোন পাপ করলি যে তার সারা শরীরের মধ্যে যেই খুজলি হয়ে গেছে, কোড় হয়ে গেছে? তখন সেই যক্ষ সমস্ত কথা খুলে বললেন এবং বললেন যে, আমার সে উপায় কি সেটা বলে দিন, কি করে আমি এই রোগ থেকে মুক্তি পাবো। তখন সেই মার্কণ্ড ঋষি বললেন যে, আষাঢ় মাসে যোগিনী নামে যে একাদশী আছে, ওই একাদশীর ব্রতটা তুমি মনোযোগ সহকারে করো এবং ভগবান কেশবকে পুজো করো। এই একাদশীর ব্রতের ফলে তোমার শরীরের সমস্ত যে কোড় আছে, এই সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই কথা শুনে সে মনে মনে খুবই প্রসন্ন হলো। যোগিনী একাদশীটা আসার পরে উনি মনোযোগ সহকারে, ভক্তির শ্রদ্ধা সহকারে পালন করলেন এবং সমস্ত এই কোড় থেকে মুক্তি পেলেন এবং পাপ থেকেও মুক্ত হয়েছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, এই দিনে যদি কেউ একাদশী ব্রতটা করে, তাহলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল পান। এবং যদি কেউ একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শুনে বা পড়ে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে আমি বলতে চাচ্ছি যে, সবসময় কিন্তু স্ত্রী সঙ্গমের কথাটাও ভাবা উচিত না। হয়তো আপনি কোনো মন্দিরে আছেন, কোথাও তীর্থ ভ্রমণ করতে গেছেন, কোথাও আপনি ধর্মের কাজে যুক্ত আছেন, সেখানে যদি আপনার মনের মধ্যে কামনা বাসনা জাগলো, ভালোই আপনার স্ত্রীর সাথেও, তাহলেও কিন্তু সেটা একটা বড় অপরাধ হয়। কেননা ভগবান কিন্তু অন্তর্যামী, উনি কিন্তু আপনার অন্তরের কথাই জানেন।